টানা কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর অবশেষে ব্রাজিল ফিরেছে জয়ের ধারায়। কুরিতিবায় কৌতো পেরাইরা স্টেডিয়ামে নামার আগে ভীষণ চাপে ছিল ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ 4টি ম্যাচেই তারা কোনো জয় পায়নি। গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর উরুগুয়ে, কলম্বিয়া এবং আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। এমন চাপের মধ্যে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দরিবাল জুনিয়রের দলের জন্য এই ম্যাচে জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের 30তম মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র এবং জয়ের গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। মিডফিল্ডার লুকাস পাকুয়েতার কাছ থেকে পাস পেয়ে রদ্রিগো ইকুয়েডরের ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শট নেন। বল ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং গোলরক্ষক গালিন্দেস পোস্টের মাঝখানে দাঁড়িয়েও তা আটকাতে পারেননি। এই গোলটি ছিল ব্রাজিলের জয়ের মূল ভিত্তি। ইকুয়েডর বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে মোয়েসেস কাইসেদোর শট গোললাইন থেকে ফেরান ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল। যোগ করার সময়ের শেষ মুহূর্তে ইকুয়েডর একটি ফ্রি কিক পেলেও সেটি গোলকিপার এলিসন সহজেই প্রতিরোধ করেন। ব্রাজিল পুরো ম্যাচে বলের দখল এবং গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে বেশ এগিয়ে ছিল। প্রথমার্ধে 70% বল দখলে রেখেছিল ব্রাজিল, যেখানে ইকুয়েডর 42.6% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। ফাউলের দিক থেকেও ইকুয়েডর ছিল এগিয়ে। তারা 17টি ফাউল করেছিল, ব্রাজিল করেছিল মাত্র 8টি। এই জয়ের ফলে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। 7 ম্যাচে তাদের সংগ্রহ 10 পয়েন্ট। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এদিকে ইকুয়েডর 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে। এই ছিল আজকের আপডেট। আগামী বুধবার ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের। আমরা আবারও ফিরে আসবো সেই ম্যাচের বিস্তারিত নিয়ে। ফুটবলের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।